নমস্কার বন্ধুরা, আমি জগদীশ। পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকের এই সাধ্যায় অনুষ্ঠানে সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। প্রিয় গুরু ব্রহ্মর্ষি পত্রিজিকে প্রণাম জানিয়ে আজকের এই সাধ্যায় অনুষ্ঠান শুরু করছি। বন্ধুরা, বারবারা মার্কিনিয়াক রচিত মহাজাগতিক প্রাণীদের শিক্ষামূলক গ্রন্থ ব্রিঙ্গার্স দ্য ডন থেকে আজকে আমি পাঠ করে শোনাব। নির্দিষ্ট কোনো ধর্মের রীতিনীতি অনুসারে নয়, শুধুমাত্র শ্বাসের উপরে পিএসএসএম ত্রিপুরায় বিনামূল্যে ধ্যান শেখানো হয়। পিএসএসএম ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, এরকম আরও অনেক ভালো ভালো সাধ্যায় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ব্রিঙ্গার্স অব দ্য ডন বইয়ের সাধ্যায়ের প্রথম পর্বে আমরা দেখেছি লেখিকা বারবারা মার্সিনিয়াক ভ্রমণ করতে এসেছিলেন এবং উনি বালি নামক দ্বীপে থেকেছিলেন। ওখান থেকে যাওয়ার সময় অস্ট্রেলিয়ান দূতাবাসে ওনার নথি চাওয়া হয় এবং ওনার নথি না থাকার কারণে ওনাকে আবার বালির দ্বীপে যে বাসায় উনি ছিলেন সেখানে ওনাকে ফিরে যেতে হয়। অস্ট্রেলিয়ান দূতাবাস থেকে ফিরে যাওয়ার পর উনি যে বাসায় ছিলেন সে নির্জন বাসায় থাকলেন। দ্বিতীয় ভোরে ওনার হঠাৎ উপলব্ধি হলো যে দীর্ঘদিন যাবৎ চ্যানেলিং এর মাধ্যমে মহাজাগতিক প্রাণীদের যে রেকর্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে উনি একটি বই লিখতেছেন এবং তার জন্য একটি ভূমিকা লেখার চিন্তা করেছিলেন। এরপর ওনার মনে হলো সেই মহাজাগতিক প্রাণীদের প্রভাবেই ওই ভূমিকাটা না লেখা পর্যন্ত উনি বালির দ্বীপ থেকে কোথাও যেতে পারবেন না, ওনার ইচ্ছা থাকা সত্ত্বেও। ভূমিকাটা লেখা শুরু করতে গিয়ে উনি একদম উনার এই বইয়ের শুরুর দিকে যে ঘটনাগুলো উনি বারবার স্মৃতিচারণ করতে থাকলেন। স্মৃতিচারণ করতে গিয়ে উনি তার শৈশবে ফিরে গেলেন। তার এক মানসিক প্রতিবন্ধী বড় ভাই ছিল, তাই সেই বড় ভাইয়ের প্রভাবে তিনি নিজেকে অন্যান্য বান্ধবীদের তুলনায়, বন্ধুদের তুলনায় নিজেকে স্বাতন্ত্র্য মনে করতেন। সাম্প্রতিক তিনি যখন মহাজাগতিক প্রাণীদের কিছুটা অনুধাবন করতে পারছেন, তখন তিনি শৈশবের সেই কথাগুলো চিন্তা করতেছিলেন। শৈশবের তার সেই যে স্বতন্ত্র বা ভিন্নতা এবং কৈশোরে প্রবেশ করলেন, তখনই উনাকে মেটাফিজিক্স বা অধিবিদ্যা অধ্যয়নের দিকে উনাকে পরিচালিত করেছিল। 1970-এর দশকের দিকে তিনি সেট নিয়েও অনেক অনুসন্ধান করেছিলেন। তখন উনি স্বপ্নের মধ্যে অনেক বাস্তবতাগুলো দেখতে পেতেন, সেগুলো তিনি সেট নামক যে তার ডায়েরিটি রয়েছে সে ডায়েরিতে উনি লিপিবদ্ধ করে রাখতেন। সেট সম্পর্কিত মানুষের মুখে শোনা এবং সেগুলো যে লিপিবদ্ধ রয়েছে সে লিপিবদ্ধ বিষয়গুলো উনি পড়তে পড়তে এক প্রকারের মুখস্থ করেই রাখতেন। বহু বছর আগে 80-র দশকের গোড়ার দিকে নিউ মেক্সিকোর তাওসে থাকার সময় গভীর রাতে তার শোবার ঘরে 3টি উজ্জ্বল নীল সত্তার সাথে তার সাক্ষাৎ হয়েছিল। সেই সময় সেই সাক্ষাতের বিষয়টা তিনি ভয় পেয়েছিলেন। সেই ছোটবেলার স্বপ্নগুলো তার আবার বাস্তব হয়ে উঠেছিল এবং সেগুলো নিয়ে তিনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন। নিজের ভেতর থেকে যে প্রশ্নের উত্তর এলো সেটা হচ্ছে ভিন গ্রহীরা বাস্তব। কয়েক মাস পরে 1988 সালের 18ই মে গ্রিসের অ্যাথেন্সে প্লেডিয়ানদের সাথে তার বাস্তবে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ হলো। তিনি প্রায় 3 সপ্তাহ ধরে একটি প্রাণবন্ত মেটাফিজিক্স বা অধিবিদ্যা চর্চাকারী দলের সাথে মিশর ও গ্রিসের মন্দিরের স্থানগুলো ভ্রমণ করেছিলেন। সেই স্থানগুলো ভ্রমণ শেষে উনি যখন তার বাসায় ফিরে এলেন, তিনি তার ঘরে গেলেন এবং নিরাপদ ও সুরক্ষিত বোধ করার পর মেরুদণ্ড সোজা করে বসলেন এবং তার মনকে চালিত করে তিনি যে পিরামিডের যে কিংস চেম্বার রয়েছে উনি সেই কিংস চেম্বারে ফিরে গেলেন। সেখানে বহু ওম ধ্বনিত হচ্ছিল। তখন তিনি মনে মনে বললেন, এখন আমি একটি স্বচ্ছ মাধ্যম হতে চাই,
মনকে শান্ত করে, মেরুদণ্ড সোজা করে উনি যখন আরামে বসেছিলেন, এভাবে আধা ঘন্টা পরে যে অচেনা সত্তাটি উনি অনুভব করতেছিলেন, সে অচেনা সত্তাটি নিজেকে প্লেডিয়ান হিসেবে ঘোষণা করলো। এ অচেনা সত্তার সাথে পরিচয় হওয়ার প্রথম দিকে তারা লেখিকা বারবারা মার্সিনিয়াককে জ্যোতিষশাস্ত্র নিয়ে অধ্যয়ন করতে পরামর্শ দিয়েছিলেন। তাদের সাথে একটি গভীর বন্ধন তৈরি করতে তার প্রায় 2 বছর সময় লেগেছিল এবং এর সূত্রপাতটা হয়েছিল একটি বডি থেরাপি সেশনের সময়। আজ তারা খুব ভালো সম্প্রীতির সাথে বসবাস করছে। সত্যি বলতে লেখিকা নিজেকে মানুষের চেয়ে বেশি ভিনগ্রহী মনে করেন। এই ছিল প্রথম পর্বের সারসংক্ষেপ। চলুন এবার আমরা দ্বিতীয় পর্ব শুরু করি। আশা করি সাথেই থাকবেন। 8 ঘন্টার পর সেই অচেনা সত্তাটি প্লেয়াডিয়ান হিসেবে নিজের উপস্থিতি ঘোষণা করে এবং সেখানেই থেমে যায়। পুরো যোগাযোগটি 1 ঘন্টার বেশি স্থায়ী হয়নি। সেই শক্তিগুলো ছিল সুস্পষ্ট ও প্রচুর। আমি এক পরম সুখের সংযোগে নিক্ষিপ্ত হয়েছিলাম। কথিত শব্দগুলো উত্তর দিয়ে আমাকে শান্ত করছিল, যা আজ আমি কেবল প্রজ্ঞা ও শান্তির অনুভূতি হিসেবেই স্মরণ করতে পারি। চোখ খোলার পর আমি গভীর বিস্ময়ে ভরে গেলাম। এটা কি সত্যি হতে পারে? শেষ মুহূর্তে এই যাত্রায় যোগ দেওয়ার জন্য যে গভীর তাগিদ আমাকে প্রথম প্ররোচিত করেছিল, তা অনুসরণ করে আমি কি কোনো কিছুর মধ্যে পা দিয়েছি, নাকি আমি ইচ্ছা পূরণের বিভ্রমের জগতে খুব গভীরে ডুব দিয়েছিলাম এবং সব কিছু স্বপ্নে দেখেছিলাম? পার্থক্যটা কোথায়? আর প্লেয়াডিয়ান, শুরু থেকেই এটা আমার কাছে একটা বোঝা হয়ে গিয়েছিল। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করবে যে আমি ভিন গ্রহীদের সাথে যোগাযোগ করছি এবং তাদের হয়ে কথা বলছি? আমার দীর্ঘদিনের গড়ে ওঠা নীরবে বৈপ্লবিক সত্তার পক্ষে এটা মেনে নেওয়া প্রায় অসম্ভব ছিল। এই সমস্ত আবেগ অনুসরণ করার ফলে আমার ভেতরে কি যে তোলপাড় সৃষ্টি হয়েছিল। আমি পরে শিখেছি যে শক্তিগুলো আমাকে চালিত করে সেগুলোকে বিশ্বাস ও সম্মান করতে শিখেছি। এখন আমি আমার জ্যোতিষ শাস্ত্রীয় জন্মছকে ও প্লেয়াডিয়ান ছকের মধ্যেও সেই প্রাথমিক প্রেরণাগুলোর কাহিনী পড়তে পারি। আমাদের সম্পর্কের প্রথম মাসে প্লেয়াডিয়ানরা আমাকে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন শুরু করার পরামর্শ দিয়েছিল। আমি তখন ঘুণাক্ষরেও জানতাম না যে একটি সার্বজনীন ভাষা এবং উদ্দেশ্যের সংকেত সঠিকভাবে উপলব্ধি করার জন্য এই প্রাচীন বিজ্ঞানের জটিলতা এবং উচ্চতর জ্ঞানের প্রতি গভীর অঙ্গীকারের প্রয়োজন ছিল। সেই শক্তি সঞ্চারের দিনে প্লেয়াডিয়ানদের জন্মছকে সূর্য ছিল বৃষ রাশিতে 27°57'। প্লেয়াডিস নক্ষত্রপুঞ্জটির বৃষ রাশির 28°তে অবস্থিত। সত্যি এক দারুণ কৌশল। একে অপরকে চেনার প্রাথমিক পর্যায়ে তাদের কৌশল এবং আমার বাস্তবতাকে প্রভাবিত করার জন্য ব্যবহৃত সূক্ষ্ম পদ্ধতিগুলো সম্পর্কে আমি অবগত ছিলাম না। আমি তখন ভিন গ্রহীদের সাথে যোগাযোগের ধারণাটির সাথে মানিয়ে নিতে বেশি ব্যস্ত ছিলাম। আমাদের সাক্ষ্য এবং একীভূত হওয়ার প্রক্রিয়াটিকে আরও স্বাচ্ছন্দ্য, বিশ্বাস এবং বোঝাপড়া তৈরি করতে অনুশীলনের প্রয়োজন হয়েছিল। শুরু থেকেই আমার বোন ক্যারেন, যে আমাকে সেশনগুলোতে সাহায্য করত, সে অধীর আগ্রহে সেই নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করত যখন আমি চ্যানেল করার জন্য বসব। তার মনে কোনো সন্দেহ ছিল না, কিন্তু আমি নিজে ক্রমাগত ভাবতাম যে এটা কি সত্যিই বাস্তব। আমার সৃষ্ট বস্তুর সাথে সহযোগিতা করার ইচ্ছায় আমি নির্দিষ্ট সময়ে শর্ত সাপেক্ষে আমার শরীর ও কণ্ঠ ব্যবহারের প্রস্তাব দিয়েছিলাম
এবং আরও বলেছিলাম যে যদি নির্দিষ্ট সময়ে আমার শরীর ও কণ্ঠস্বর ব্যবহারের অনুমতি থাকত, এবং আমি আরও বলেছিলাম যে প্লেয়াডিয়ানরা যদি সত্যি বাস্তব হতো তবে তাদের ইচ্ছা মতো সব কিছু আয়োজন করা এবং বেশিরভাগ কাজ নিজেরাই করে ফেলা তাদের জন্য কোনো বড় ব্যাপারই হতো না। আমার আত্মতুষ্ট যুক্তি ছিল যে যার কোনো বাস্তব অস্তিত্ব নেই তার পেছনে আমি নিশ্চয়ই আমার সময় নষ্ট করে যাচ্ছি না। এই আচরণ কারো কারো কাছে চরম অযৌক্তিক মনে হতে পারে, যদিও এই জগৎগুলোতে অভিজ্ঞ ব্যক্তিরা বোঝেন যে সীমা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। তাদের সাথে একটি গভীর বন্ধন তৈরি করতে আমার পুরো 2 বছর সময় লেগেছিল, এবং এর সূত্রপাত ঘটেছিল একটি বডি থেরাপি সেশনের সময়, যেখানে প্লেয়াডিয়ান ভালোবাসার এক অভূতপূর্ব ঢেউ আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল এবং আমার আবেগীয় সত্তায় তাদের প্রতি আমার অমূল্য মূল্যবোধের ছাপ এঁকে দিয়েছিল। আমি আত্মসমর্পণ করেছিলাম। অবশেষে আমি বুঝতে পারলাম যে প্লেয়াডিয়ানরা প্রথম দিন থেকেই আমার জগতে তাদের সূক্ষ্ম উপস্থিতি প্রদর্শন করে আসছিল। তারা সেই শিক্ষক ও বন্ধু হয়ে উঠল যাদের আমি এতদিন ধরে কামনা করছিলাম। মনে হচ্ছিল মানুষ ও ঘটনাকে অস্তিত্বে নিয়ে আসা সেই সমকালিকতা ও স্বতঃস্ফূর্ততার খেলার উপর তাদের সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে। যেহেতু আমি দুশ্চিন্তায় খুব একটা বিনিয়োগ করতাম না, তাই সব কিছু ছেড়ে দেওয়ার সেই প্লেয়াডিয়ান মুহূর্তে প্রবেশ করা আমার জন্য বেশ সহজ হয়ে গেল, কারণ তারা আমার মাধ্যমেই তাদের নিজস্ব এক জীবন তৈরি করে নিচ্ছিল। চারিদিক থেকে মানুষ ও সুযোগ আসতে লাগলো। আমার কাজ ছিল তাদের শক্তিকে পরিচালনা করা এবং তাদের একজন বাস্তব তত্ত্বাবধায়ক হওয়া। তারা যা কিছু শিখিয়েছিল আমাকে তা মূর্ত হয়ে তুলতে হতো, তার মুখোমুখি হতে হতো এবং তা নিয়ে বাঁচতে হতো। আজ আমরা খুব ভালো সম্প্রীতিতে বাস করছি। সত্যি বলতে আমি নিজেকে মানুষের চেয়ে বেশি ভিনগ্রহী মনে করি। তারা আমার মাধ্যমে তাদের শিক্ষাকে জীবন্ত করে তুলেছে এবং আমার জীবন একটি প্লেয়াডিয়ান রহস্য নাটকে পরিণত হয়েছে, যা আমাকে আমার বহুমাত্রিক আত্মার স্পন্দনে নিয়ে গেছে। এমন নয় যে আমি এই অভিজ্ঞতাগুলো পুরোপুরি বুঝি বলে দাবি করি। মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি কিভাবে এত মানুষ আমার এই মায়ার জগতে জড়িয়ে পড়েছে। এই দ্রুত পরিবর্তনশীল সময়ে স্বাধীনভাবে প্রকাশিত জীবন যাপনের সুযোগের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। সেই সৃজনশীল অভিব্যক্তি যে এত মানুষের জীবনে অর্থবহতার জন্ম দিয়েছে তা আমার কাছে এক অমূল্য উপহার, প্রত্যয়িত অনুগ্রহ। পুনশ্চ আমি ঠিক সময়েই ডারউইন পৌঁছেছিলাম। তিনি ডারউইন যাচ্ছিলেন। ছুটি থাকার কারণে ফ্লাইট মিস করে অস্ট্রেলিয়ান দূতাবাস থেকে তাকে ফিরে আসতে হয়েছিল। এক, সময়ের সাথে অবতারেরা। আমরা এখানে, আমরা প্লেয়াডিয়ান। প্লেয়াডিস নক্ষত্রপুঞ্জ থেকে আগত এক সম্মিলিত শক্তি। আমাদের এক দীর্ঘ ইতিহাস আছে। আমাদের পূর্বপুরুষেরা এসেছিলেন অন্য এক মহাবিশ্ব থেকে, যা পূর্ণতা লাভ করেছিল। আপনারা কেবল একটি পূর্ণতা লাভকারী গ্রহের উপর কাজ করছেন। আমরা আপনাদের সেই কাজের সাহায্য করতে এখানে এসেছি। এই পূর্ণতা বা রূপান্তর যুগ যুগ ধরে বহুজন দ্বারা ঘোষিত হয়েছে। এটি এক গুরুত্বপূর্ণ সময়। পৃথিবীতে এখন যা ঘটবে তা সমগ্র মহাবিশ্বকে প্রভাবিত করবে। পূর্ণতা বলতে বোঝায় নিজেকে বোঝা, যাতে আপনি এই পরীক্ষা নিরীক্ষা নিয়ে আরও এগিয়ে যেতে পারেন। আমাদের পূর্বপুরুষেরা এমন এক মহাবিশ্ব থেকে এসেছিলেন যা নিজেকে পূর্ণতা দিয়েছিল এবং তারপর সার্বজনীনভাবে উপলব্ধি করেছিলেন যে তিনিই আদি স্রষ্টা।
প্রথম কারণ বা সময়ের সাথে আদি স্রষ্টার যাত্রা। তারা এমন এক মহাবিশ্ব থেকে এসেছিলেন যা তার সারসত্তা, সৃজনশীলতা আবিষ্কার করেছিলেন। সেই সারসত্তা আবিষ্কারের মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে আমরাই স্রষ্টা। আমাদের পূর্বপুরুষদের সামনে দুটি পথ খোলা ছিল, হয় আদি স্রষ্টার কাছে ফিরে যাওয়া, যা আসলে গতি এবং সেই স্পন্দনের মধ্যে থাকা, অথবা এগিয়ে যাওয়া, যেমনটা রূপের পূর্ণতা অর্জনের পর সর্বদাই ঘটে থাকে। তারা এই মহাবিশ্বে দূত হিসেবে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তারা উপলব্ধি করেছিলেন যে একদিন আপনি পূর্ণতার জন্য প্রস্তুত হবেন। তারা সপ্তর্ষি মণ্ডলে এসেছিলেন, কারণ সেই নক্ষত্রগুলোই একদিন আপনাকে সবচেয়ে কঠিন সময়ে, সেই সংকটকালে সাহায্য করতে পারবে, যখন আপনি আদি স্রষ্টার সাথে পুনরায় সংযোগ স্থাপনের জন্য প্রস্তুত হবেন। সেই সব সংগঠক দ্বারা সৃজনশীলতা ও ভালোবাসা দিয়ে জগৎ ও সভ্যতার বীজ বপন করেছিলেন। আমাদের পূর্বপুরুষেরা ছিলেন পৃথিবীর আদি পরিকল্পনাকারীদের অন্যতম। তাদের যোগ্যতার কারণে তারা জগৎকে পরিচালনা করতে ভালোবাসতেন, ঠিক যেমন সঙ্গীত পরিচালকেরা পরিচালনা করতে ভালোবাসেন। আমাদের পূর্বপুরুষেরা আপনাদেরও পূর্বপুরুষ, এবং আমরা আপনাদেরকে আমাদের প্রাচীন পরিবার বলে ডাকতে ভালোবাসি, কারণ আপনারা সত্যিই তাই। আমাদের পূর্বপুরুষেরা আদি পরিকল্পনাকারীদেরকে তাদের ডিএনএ দিয়েছিলেন, এবং এই ডিএনএ মানব প্রজাতির ডিএনএর অংশ হয়ে ওঠে। আমরা প্লেয়াডিয়ানরা তোমাদের ভবিষ্যৎ থেকে এসেছি। আমাদের বর্তমানের একটি সংস্করণে স্বৈরাচার ও বিশৃঙ্খলার একটি স্থান বিদ্যমান, এবং তারা পৃথিবীর এমন সম্ভাব্য ভবিষ্যৎ দেখেছে যেখানে সেই একই স্বৈরাচার ও অবক্ষয় রয়েছে। তৃতীয় মাত্রিক বাস্তবতায় সময়কে ব্যাপকভাবে ভুল বোঝা হয়। তোমরা বিশ্বাস করো যে সময় মিনিট বা ডিগ্রিতে মাপা হয়। সময় তোমাদের ধারণার চেয়ে অনেক বেশি বিশাল। প্রকৃতপক্ষে সময় তথ্যকে সংকেতায়িত করে এবং তা নিয়ে খেলা করে, যা সময়কে প্রসারিত, বিকৃত, বক্র এবং মোচড় দিয়ে তোমাদের একই সাথে বিভিন্ন বাস্তবতায় বিচরণ করার সুযোগ করে দেয়। তোমরা সময়ের একটি উপবৃত্তাকার বক্ররেখায় চড়ে বহু বাস্তবতার অভিজ্ঞতা লাভ করতে পারো। কেবল সেই উপত্যকার বক্ররেখা বরাবর ঘুরেই তোমরা আবিষ্কার করবে যে যেহেতু সময় কঠিন নয়, তাই বাস্তবতাও কঠিন নয়। যেহেতু সব বাস্তবতা সুদৃঢ় নয়, এবং যেহেতু ভবিষ্যৎ নির্ধারিত নয়, অর্থাৎ এটি কেবল একটি সংখ্যা। সম্ভাবনার বিভিন্ন দিক বিবেচনা করে আমরা এই সময়ে পৃথিবীর জন্য আরও একটি ইতিবাচক সম্ভাবনা স্থাপন করার সুযোগ দেখতে পাচ্ছি। আমরা এই গ্রহে পুনরায় আলো স্থাপন করতে এবং পৃথিবীকে তার মূল উদ্দেশ্যে ফিরিয়ে আনতে চাই, যা হলো তথ্যের এক চমৎকার আন্তঃছায়াপথীয় বিভিন্ন কেন্দ্র হয়ে ওঠা। তাই পরিবর্তন আনার জন্য আমরা সময়ের একটি অংশে এমন এক জায়গায় ফিরে এসেছি যাকে আমরা একটি শস্য কণা বা বীজ বলি। এই পরিবর্তন শুধু পৃথিবীকে প্রভাবিত করবে না, এটি আপনার ভবিষ্যৎ, আমাদের বর্তমান এবং সমগ্র মহাবিশ্বকেও প্রভাবিত করবে। এ এক বিরাট সংবাদ। আপনি পৃথিবীতে এমন এক স্থানে ও সময়ে এসেছেন যখন বিবর্তন আসন্ন। এক বিরাট পরিবর্তন ঘটতে চলেছে, যাতে অংশ নিতেই আপনি এসেছেন, এবং আপনি একা নন। কারণ এই মহান প্রকল্পে অংশ নিতে বহু শক্তি এখন পৃথিবীতে আসছে। এই গ্রহে ঘিরে রয়েছে মাতৃযান, যা আক্ষরিক অর্থেই শক্তির রূপান্তরক হিসেবে কাজ করছে।
যুগ যুগ ধরে আপনার সাথে কাজ করে আসা পুরনো ও প্রাচীন নক্ষত্রমণ্ডলগুলো থেকে পৃথিবীতে আলোর রশ্মি আসছে। তথ্যের এই রশ্মিগুলো এই গ্রহের উপর প্রচণ্ড বেগে বর্ষিত হচ্ছে। যেহেতু এই তথ্য আপনার কাছে পাঠানো হচ্ছে, আপনার শরীরকে অবশ্যই তা গ্রহণ করতে, রূপান্তর করতে, এর শক্তি বৃদ্ধি করতে এবং অন্যদের কাছে তা পুনরায় প্রেরণ করতে সক্ষম হতে হবে। আপনাদের মধ্যে অনেকেই এই মাতৃযানগুলোর সাথে টেলিপ্যাথিক সংযোগ স্থাপন করবেন, যা হবে আপনাদের নিজস্ব রেডিও স্টেশনের মতো, যার মাধ্যমে আপনারা ইচ্ছে মতো বিপুল পরিমাণ তথ্যে সমতা মেলাতে পারবেন। এটাই হলো অতি চেতনার বিবর্তন, আপনার সত্তার সর্বোচ্চ রূপে উত্তরণ। এই সত্তা হয়ে ওঠার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, কারণ আপনি ইতিমধ্যেই এই সত্তা এবং আপনাকে শুধু তা মনে রাখতে হবে। হারমোনিক কনভার্জেন্সের সময় পৃথিবীর চারপাশে আবরণ উন্মোচিত হওয়ার পর থেকে বহি মহাজাগতিক জগৎ থেকে এই শক্তি আপনার উপর অবিরাম বর্ষিত হচ্ছে এবং আপনার সামর্থ্য অনুযায়ী এর মাত্রা ক্রমাগত বাড়ানো হচ্ছে। আপনি এখন এমন অত্যন্ত দ্রুত গতিতে বিকশিত হচ্ছেন যে এই দশকের প্রতিটি বছর গত শতাব্দীর 10 বছর বা তারও বেশি সময়ের মতো হবে। অনুভব করুন 1999 সালের মধ্যে আপনি কতটা অর্জন করবেন এবং আপনি কেমন মানুষ হবেন। মনে হবে যেন আপনি এক দশকে 100 বছর বেঁচেছেন। আপনারা স্মৃতিতে প্লাবিত হবেন, আরও অনেক কিছুতে প্লাবিত হবেন। আপনাদের মধ্যে অনেকেই মহাকাশ যানে করে সৌরজগতের বিভিন্ন অংশে ভ্রমণ করবেন। আপনারা যখন আলোর যুগে প্রবেশ করবেন, তখন এমন সব জগৎ উন্মোচিত হবে যেগুলোর অস্তিত্ব সম্পর্কে আপনারা কখনো জানেনই নি। আপনারা অন্যান্য যুগগুলো যেমন ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ, শিল্প যুগ, তথ্য যুগ ইত্যাদি অতিক্রম করে এসেছেন। এই অন্যান্য যুগগুলোর কাজ ছিল বীজ বপন করা, চারা রোপণ করা, পরিচর্যা করা এবং জীবনের সম্ভাবনাগুলোকে তৃতীয় মাত্রায় স্থাপন করা। একটি রূপান্তর ঘটতে চলেছে, একটি মাত্রিক পরিবর্তন যা তৃতীয় মাত্রার ঘনত্ব কমিয়ে দেবে। ফলে আপনি উচ্চতর মাত্রায় চলে যাবেন, যেখানে দেহের এমন কোনো ক্ষতি অবস্থা নেই। আপনি এখানে এসেছেন কারণ আপনি বিবর্তন প্রক্রিয়াকে আয়ত্ত করতে এবং এর সাথে মানিয়ে চলতে। এটি অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে, কারণ আপনি বহুবিধ বাস্তবতায় কাজ করতে পারবেন। আপনার অন্তরের গভীরেই সব উত্তর লুকিয়ে আছে। যে প্রশ্নগুলো মনে আসে তার কারণ হলো আপনাদের মনের অগ্রভাগ জাগ্রত হচ্ছে, যাতে আপনারা নিজেদের সত্তার ভেতর থেকেই উত্তরগুলো খুঁজে বের করতে পারেন। এটি অর্জন করতে হলে আপনাদের প্রথমে বিশ্বাস করতে হবে যে তথ্যটি সেখানেই সঞ্চিত আছে। এই সময়ে মানবজাতি এক মহান শিক্ষা লাভ করছে। সেই শিক্ষাটি হলো অবশ্যই নিজের ঈশ্বরত্বকে উপলব্ধি করা, আদি স্রষ্টার সাথে এবং অস্তিত্বে থাকা সমস্ত কিছুর সাথে নিজের সংযোগকে উপলব্ধি করা। এই শিক্ষাটি হলো এটা উপলব্ধি করা যে সব কিছুই পরস্পর সংযুক্ত এবং আপনিও এই সব কিছুরই একটি অংশ। মহাকাশের বিশালতা জুড়ে অসংখ্য সংস্কৃতি ও সমাজ বিদ্যমান এবং এই সমাজ ও সংস্কৃতিগুলো একেবারে শুরু থেকেই এই গ্রহে আসা যাওয়া করে আসছে। ব্যাপারটা শুধুই নয় যে আমরা প্লেডিয়ানরা সাহায্য করতে এসেছি, আমরা একটি নক্ষত্রমণ্ডল থেকে আসা একটি মাত্র গোষ্ঠী। নানা কারণে অনেকেই এখানে যাত্রা করেছেন। অধিকাংশ বহির্জাগতিক প্রাণী আপনাদের উন্নতির জন্য এখানে এসেছেন।
যদিও এমনও অনেকে আছেন যারা অন্য কারণে এসেছেন। আপনাদের ইতিহাস বহু বিশেষ সময়ের মধ্য দিয়ে আবর্তিত হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই যুগ যুগান্তরের পূর্বে নক্ষত্রের শক্তি এবং উচ্চতর জগতের সাথে কাজ করার মাধ্যমে পৃথিবীতে সম্পৃক্ত হয়েছিলেন। পৃথিবী যে সকল প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে, যেমন ভূমি কতবার স্থানান্তরিত হয়েছে এবং কতবার ভূমি সরে গেছে এবং এর মাধ্যমে কতবার আকাশ থেকে সাহায্য এসেছে। তত্ত্ব বিকৃত হয়েছিল যখন আপনাদের বিকাশের সাহায্য করার জন্য আকাশ থেকে আগতদের দেবতায় পরিণত করা হয়েছিল। শিশুরা যেমন তাদের সাধ্যাতীত কাজ করতে সক্ষম ব্যক্তিদের পূজা করে, আপনাদের সমাজও ঠিক একইভাবে দেবত্ব সৃষ্টির এই একই পদ্ধতি প্রদর্শন করে। এই পদ্ধতির পেছনের ধারণাটি হলো সেই সব বিশ্বাস কাঠামোর একটি যা পরিবর্তন করতে আপনারা এখানে এসেছেন। ত্রিমাত্রিক জগৎটি এক বিরাট চ্যালেঞ্জের জগৎ, কারণ এটি অসাধারণ সব সীমাবদ্ধতাকে আপনা আপনি তৈরি হতে দেয়। এই সীমাবদ্ধতাগুলোর মাধ্যমে কাঠামো গঠিত হয় এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি উপলব্ধি করেন ও শেখেন যে আপনি আদি স্রষ্টারই একটি অংশ এবং সেই আদি স্রষ্টা অভিজ্ঞতাই কামনা করেন। আপনারা মহিমান্বিত সত্তা, আলোর পরিবারের সদস্য এবং আপনারা এই সময়ে পৃথিবীতে এসেছেন একটি পরিবর্তন আনতে, একটি রূপান্তর ঘটাতে এবং এই পরিবর্তনে সহায়তা করার দায়িত্ব নিয়ে। ভালোবাসাই মূল চাবিকাঠি। ভালোবাসাই এই মহাবিশ্বকে গঠন করে। পৃথিবীতে বর্তমান প্রযুক্তি একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই বিকশিত হবে, কারণ মানবজাতি বোঝে না যে ভালোবাসা অপরিহার্য। শক্তি সৃজনশীলতার সকল রূপ ধারণ করতে পারে, কিন্তু যখন কেউ লোভ, ঘৃণা বা এমন কোনো আবেগের সাথে জড়িত থাকে যা আলোর দিকে কাজ করে না, তখন তার আর বেশি দূর এগোনোর সুযোগ থাকে না। সেই ধরনের স্পন্দনের জন্য কেবল সীমিত পরিমাণ তথ্যই উপলব্ধ থাকে। ভালোবাসা হলো মৌলিক ভিত্তি, তাই যখন কারোর মধ্যে ভালোবাসা থাকে তখন সমস্ত সম্ভাবনা বিদ্যমান থাকে। আলো যা হলো তথ্য এবং ভালোবাসা যা হলো সৃজনশীলতা, এই ধারণাগুলোকে ফিরিয়ে আনাই হলো পরিকল্পনা। যুগ যুগ ধরে প্রধানত অন্ধকারাচ্ছন্ন একটি ব্যবস্থায় প্রবেশ করে তাকে পরিবর্তন করার জন্য ফ্যামিলি অফ লাইটের মতো বিদ্রোহীদের প্রয়োজন। আমরা যেখানে আছি সেখানে আমরা অনেকটাই বিদ্রোহী। যেমনটা আমরা বলেছি, আমাদের নিজেদের ব্যবস্থারই রূপান্তর প্রয়োজন। আমাদের নিজেদের ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আমরা আলোর পরিবারের মাধ্যমে বিভিন্ন ব্যবস্থার একটি সেতু বা সংযোগ হিসেবে কাজ করছি। ভালোবাসা ও দায়িত্ববোধের দ্বারা আপনার চেতনার উন্নতি আমাদের পুষ্ট করে, আমাদের পুনরুজ্জীবিত করে এবং আমাদের চেতনাকে প্রসারিত করে, যাতে আমরা আরও বিকশিত হতে পারি। অতএব আমরা যেমন আপনার বন্ধু, পথ প্রদর্শক ও সহকারী, তেমনি আপনিও আমাদের সহায়তা করেন। এই রূপান্তর আপনাকে কোথায় নিয়ে যাবে? আমরা চাই আপনি সচেতনভাবে জগৎ গঠন করার যোগ্যতা অর্জন করুন। আপনি বহু নতুন জগৎ গঠনের মুহূর্তে যেখানে বীজ বপন করতে এবং রোপিত প্রজাতি হতে প্রস্তুত হচ্ছেন, এবং যেহেতু পৃথিবীতে যা কিছু ঘটেছে তার ইতিহাস আপনার স্মৃতিতে সঞ্চিত আছে, তাই আপনি অন্যদের শিক্ষা দিতে এবং অন্যান্য জগৎকে কোন পথে চালিত করা প্রয়োজন সেই দিক নির্দেশনা সচেতনভাবে ধরে রাখতে সক্ষম হবেন। আপনারা এক বিশাল পরিকল্পনার অংশ নিচ্ছেন।
এমন কঠিন সময়ে এমন একটি প্রতিকূল স্থানে আসার সুযোগটি আপনারা সবাই লুফে নিয়েছেন। আপনারা নিশ্চিত ছিলেন যে আপনারা এটি করতে পারবেন। এছাড়াও এখানে আসার আগে আপনাদের বলা হয়েছিল যে প্রচুর সহায়তা পাওয়া যাবে এবং আপনাদের বিকাশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সাহায্য প্রদান করা হবে। বিভিন্ন সত্তা আপনাকে জাগিয়ে তুলতে, উদ্দীপ্ত করতে এবং মনে করিয়ে দিতে এই গ্রহে নানা রূপে আবির্ভূত হয়, আপনার হয়ে কাজটি করে দেওয়ার জন্য নয়। আমরা সেই উদ্দীপকগুলোর মধ্যে একটি অনুঘটক। যখন আপনি প্লেয়াডিয়ান্স নামটি শোনেন তখন আপনি একটি সংযোগ অনুভব করেন, কারণ আমরা আপনাকে আপনার নিজের তথ্য, আপনার নিজের জ্ঞানকে সামনে এগিয়ে আনতে সহায়তা করছি। আপনাদের সাথে কাজ করার মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো আপনারা কে তা আপনাদের মনে করিয়ে দেওয়া, যাতে আপনারা নিজেদের অনুপ্রেরণার সর্বশ্রেষ্ঠ উৎস খুঁজে নিতে পারেন। যদি আমরা আপনাদের প্রত্যেককে একটি পেশা বা জীবনযাপনের একটি পথ নির্ধারণ করে দিতে পারতাম, তবে আমরা আপনাদের প্রত্যেককে অনুপ্রেরণা হয়ে উঠতে বলতাম। যখন আপনারা এই সামর্থ্য জীবনযাপন করতে পারেন এবং আপনাদের সংস্পর্শে আসা সকলের জন্য সত্যিকারের অনুপ্রেরণা হয়ে উঠতে পারবেন, তখন আপনারা নিজেদের আলোয় উদ্ভাসিত হবেন, আর তা হবে এক গভীর তাৎপর্যপূর্ণ বিষয়। মনে রাখবেন, আমরা এখানে আমাদের নিজ নিজ কারণে এসেছি এবং আপনি আপনার নিজ নিজ কারণে এসেছেন। আর আমরা সবাই একসাথে বিকশিত হতে এবং একটি নতুন স্পন্দনশীল কম্পাঙ্গ তৈরি করতে এসেছি। আমরা সেই সব বিশ্বাসের কাঠামো ভাঙতে চাই যা মানুষকে বিকশিত হওয়ার পথে বিচ্ছিন্ন করে রাখে। আমরা একটি দূততন্ত্র, সম্প্রীতি ও সহযোগিতার একটি খেলা তৈরি করতে চাই। আপনাদের পূর্বের বিশ্বাস যাই হোক না কেন, আপনাদের এমন তথ্য দেওয়ার মাধ্যমে যা আমাদের সত্তার গভীরে নাড়া দেয়। আমরা যে দলটি আপনার সাথে কথা বলছি, আমাদের নিজেদের জীবন বৃত্তান্ত সমৃদ্ধ করার পরিকল্পনা করছি। কিছু আকর্ষণীয় অভিজ্ঞতা হলো 1988 সালে যখন আমরা প্রথম কথা বলতে শুরু করি, তখন আমাদের গোষ্ঠীতে 50 থেকে 75টি সত্তা ছিল। কিছু শারীরিক, কিছু অশারীরিক, সকলেই প্লেয়াডিয়ান। আমাদের সংখ্যা বেড়েই চলেছে এবং আমাদের গোষ্ঠীতে এখন বিভিন্ন সিস্টেম থেকে আসা 100-রও বেশি সত্তা রয়েছে। এখন আমাদের প্লেয়াডিয়ান্স প্লাস বলা যেতে পারে। আমাদের বাস্তবতায় এমন কিছু লোক আছেন যারা বিশ্বাস করেন না যে আমরা আপনাদের সাথে যা করতে চেয়েছি তা সম্পন্ন করতে পারবো। তারা মনে করেন যে আমরা খুব বেশি সুযোগ নিচ্ছি এবং খুব বেশি ঝুঁকি নিচ্ছি। তবুও কি ঘটবে তা দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের মধ্যে এমন কিছু লোক আছেন যারা মনে করেন আমরা এখানে ভয় সরাতে এসেছি, কিন্তু আমরা বিষয়টিকে সেভাবে দেখি না। আমরা আপনাদের কাউকেই ভয় দেখাতে চাই না, আমরা কেবল আপনাদের জানাতে চাই আপনি যদি একটি অন্ধকার ঘরে বসে অদ্ভুত শব্দ শুনেন তবে তা ভীতিকর হতে পারে, কিন্তু কিসের শব্দ হচ্ছে তা দেখার জন্য যদি আপনি আলো জ্বালান তাহলে তা আর ততটা ভীতিকর থাকে না। আপনারা কিসের সম্মুখীন হচ্ছেন সে সম্পর্কে আমরা আপনাদের অবহিত করতে চাই। আলো হলো তত্ত্ব, অজ্ঞতা হলো অন্ধকার। আমরা চাই আপনি আলোতে কাজ করুন, অন্ধকারে নয়। আমরা আপনার সাথে কাজ করতে যুক্ত আছি কারণ আমরা আমাদের চেতনাকে আরও স্বাধীন ইচ্ছা ও প্রকাশের দিকে বিকশিত করতে চাই। ঠিক যেমন আপনি যে ব্যবস্থার মধ্যে আছেন তা পরিবর্তন করার দায়িত্বে আছেন, তেমনি আমরাও আমাদের নিজেদের ব্যবস্থার পরিবর্তন করার দায়িত্বে আছি। আমাদের কোনো উদ্দেশ্য নেই তা নয়,
যেমনটা আমরা বলেছি, আমরা আপনার ভবিষ্যৎ থেকে এসেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও পূর্ণ ভূমিকা আছে। আমাদের আপনাকে প্রয়োজন, ঠিক যেমন আপনার আমাদের প্রয়োজন। আলোর পরিবারের সদস্য হিসেবে আপনারা বাস্তবতার সেই শৃঙ্খলে এক নতুন সম্ভাবনার সূচনা, বাস্তবায়ন বা সংযোজন করতে পারেন, যা আগামী 20 বছরের মধ্যে অস্তিত্বের এই ক্ষেত্র থেকে বিস্ফোরিত হবে। কারণ আপনারা শারীরিকভাবে এই গ্রহে বাস করেন, আপনাদের মাধ্যমেই এই রূপান্তর ঘটবে। আপনারা এখন যা করছেন তা আমাদের ব্যাপকভাবে প্রভাবিত করে। পৃথিবীর যা কিছু ঘটবে তা আমাদের ব্যাপকভাবে প্রভাবিত করবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় আমরা সহায়তা করতে, শেখাতে এবং বিকশিত হতে এখানে আছি একসাথে। আমরা কেবল আপনাকে উচ্চতর চেতনার উন্নীত করার জন্যই আমাদের নিজস্ব ব্যাখ্যা তুলে ধরি। আমরা এটা বলতে চাই না যে এই ব্যাখ্যাটি এবং কেবল এই ব্যাখ্যাটি চূড়ান্ত সত্য। এই সম্পূর্ণ শিক্ষাটি একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে পরিকল্পিত। আমরা আপনাকে যে গল্পগুলো বলি সেগুলো আপনাকে চেতনার এক উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার জন্যই সাজানো। এটাই আমাদের উদ্দেশ্য। আমরা যে শব্দগুলো বেছে নিই এবং যে ধারণাগুলো নিয়ে কথা বলি সেগুলো আপনার শরীরের গভীরে সঞ্চিত সংকেতগুলোকে সক্রিয় করে তোলে। আপনার শরীর প্রশ্নগুলোর জন্য অপেক্ষা করছে, যাতে আপনি নিজের ভেতরের উত্তেজনাগুলোর সাথে একাত্ম হতে শুরু করেন, যাতে আপনার শরীরের কোষীয় স্মৃতিগুলো তাদের জানা বিষয়গুলো স্মরণ করতে পারে। আমরা যখন আপনার সাথে কথা বলবো আপনি তা স্মরণ করবেন। আপনার সাথে কথা বলার মাধ্যমে আমরা চাই আপনি বাস্তবতার সংজ্ঞা প্রসারিত করুন, তবে আমাদের কোনো কথাই আক্ষরিকভাবে নেবেন না। আমরা যে বৃহত্তর সর্পিল পথটি তৈরি করতে চাইছি, যা আপনাকে বৃহত্তর চিত্রটি দেখতে সাহায্য করবে, সর্বদা তা অনুসরণ করুন। আমরা কোনো ধারণার সংজ্ঞা দিলেই থেমে যাবেন না, কারণ আমরা এখানে এসেছি কেবল আপনার চিন্তার কাঠামো উন্মোচন করতে এবং আপনার সীমাবদ্ধতাগুলো নাড়িয়ে দিতে, যাতে আপনি আপনার ভেতরে সঞ্চিত প্রকৃত জ্ঞান, সেই সত্য জ্ঞানের সক্রিয়তা খুঁজে পেতে পারেন। তত্ত্ব সেখানেই রয়েছে এবং আমরা আপনার মধ্যে তা জাগিয়ে তুলতেই এসেছি। আমরা আপনার বিবেচনার জন্য কিছু ধারণা তুলে ধরতে চাই। আমরা আপনাকে উৎসাহিত করতে চাই যেন আপনি কোনো একটি ধারণায় আটকে না যান এবং যা নিয়ে আপনি দ্বিধাগ্রস্ত বা ভীত তাকেও গ্রহণ করেন। উপলব্ধি করুন যে যখন আপনি আপনার সত্তার তথাকথিত অন্ধকার বা ছায়ার অংশের মুখোমুখি হন, তখন আপনি সংশ্লিষ্ট সকলের জন্য মুক্তির একটি সুযোগ তৈরি করেন। এটি আমাদের প্রথম এবং চূড়ান্ত মূলনীতিতে ফিরিয়ে নিয়ে আসে, চিন্তায় সৃষ্টি করে। আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনার চিন্তার শক্তি আপনাকে সেখানে পৌঁছে দিয়েছে। এটি সেই অতুট বিশ্বাসও যা চিন্তা সৃষ্টি করে এবং যা আপনার অভিজ্ঞতা ও এই গ্রহের অস্তিত্বকে রূপান্তরিত করবে। যারা কোনো কিছুকে অতিরঞ্জিত করে এবং চূড়ান্ত সিদ্ধান্ত দেয়, তাদের সম্পর্কে আমরা আপনাকে কিছুটা প্রশ্ন করার পরামর্শ দিই। বিভিন্ন মতামত এবং বিভিন্ন গল্প শোনা গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তির গল্প শুনুন, তারপর দেখুন তা আপনার কাছে সঠিক মনে হচ্ছে কিনা। এটা কি আপনার নিজের উপকার এবং উন্নতির জন্য? আমরা আপনাকে যে বিষয়গুলো শেখাতে পছন্দ করি তার মধ্যে একটি হলো কি করবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আমরা আপনাকে তথ্য দিই, কিন্তু সেই তথ্য দিয়ে কি করবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি আপনার জীবনের দায়িত্বে আছেন, আমরা নই। আমরা গল্পকার হিসেবে নিজেদের পরিচয় দিতে গর্ববোধ করি। এর একটা নির্দিষ্ট বিশ্বাসযোগ্যতা আছে এবং আমাদের তথ্য উপস্থাপনের ধরনে এক ধরনের চাঞ্চল্যকরতা থাকে। তবে আমরা আপনাকে কোনো এক পর্যায়ে যে গল্পটি বলি
সেটিই একমাত্র গল্প নয়, এটি শেষ নয় এবং এটি কখনোই একমাত্র সত্য নয়। এটি বৃহত্তর চিত্রের একটি খণ্ডাংশ মাত্র, একটি ক্ষুদ্র অংশ। আজ আমরা আপনাকে সেই গল্পই বলি না কেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি যে 1 বছর পর আমরা আপনাকে একটি ভিন্ন গল্প বলবো। কারণ 1 বছর পর আপনি বিষয়গুলো আরও বৃহত্তর আঙ্গিকে উপলব্ধি করতে পারবেন। তাই গল্পটি ক্রমাগত পরিবর্তিত হতে থাকবে। গল্পের মধ্যে নিজের পরিচয় খুঁজে বের করাই আপনার কাজ। আপনি যা জানেন তা খুঁজে বের করা, আপনি যা বিশ্বাস করতে চান বা আপনাকে যা বলা হয়েছে তা নয়। আপনি যা জানেন তার উপর বিশ্বাস রাখা অপরিহার্য, কারণ এই জ্ঞানই হলো আদি স্রষ্টার সাথে আপনার সংযোগ। যখন আপনারা নিজেদের ভূমিকা স্মরণ করতে শুরু করবেন, তখন আপনাদের প্রত্যেককেই জানতে হবে যে আপনাদের জীবনের একটি উদ্দেশ্য আছে। আপনি নিজেই এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। স্মৃতিকে সামনে নিয়ে আসা এবং মানব অস্তিত্বের মূল্যকে সৃষ্টির কেন্দ্রে ফিরিয়ে আনার দায়িত্ব আপনার উপর অর্পণ করা হয়েছে। আপনাকে প্রয়োজন। আপনি এই দায়িত্বের জন্য জন্মান্তর ধরে প্রশিক্ষণ নিয়েছেন এবং আপনি অপ্রস্তুত হয়ে আসেননি। এখন আপনার যা কিছু জানার প্রয়োজন তা আপনার ভেতরেই আছে এবং আপনার প্রশিক্ষণকে স্মরণ করাই আপনার কাজ। এই জন্মান্তর আপনাকে নতুন কোনো তত্ত্ব শেখানোর জন্য নয়। যেমনটা আমরা আগেও বলেছি, এই জন্মান্তর আপনাকে স্মরণ করতে হবে আপনি যা ইতিমধ্যেই জানেন। আমরা শুধু আপনাকে তা মনে করিয়ে দেওয়ার জন্যই এখানে আছি। এটাই আমাদের দায়িত্বের অংশ।